এই ফকিন্নির ফুট। আপনি কিন্তু আমার অপমান করতেছেন। চোরের আবার সম্মান। আপনি জানেন চুরি একটা সম্মানিত পেশা? কেমনে? তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস গরু চুরি করতে? এই ফকিন্নির ফুট, কাম করে খাইতে পারস না? আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমার কিন্তু একটা সম্মান আছে। চোরের আবার সম্মান। তোরে আমি জুতার মালা গলায় দিয়া সারা এলাকা ঘুরামু। হেই মে থামেন, অনেক সহ্য করছি আর না। কি কইতে চাস? আমি চুরি করছি, এই জন্য আপনি আমার সাথে যাতা ব্যবহার করতেছেন? আপনি জানেন চুরি একটা সম্মানিত পেশা? কি কইলি তুই? আমি 100% হাসা কথা কইছি। কেমনে? শুনেন, একটা সময় ছিল চোর, শেষর, বদমাইশ অভাবে পড়ে চুরি করত, কিন্তু এখন এই চুরির মতন মহান কাজে কারা অংশগ্রহণ করে জানেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, বুদ্ধিজীবী, এমনকি শিক্ষকরাও, যাদেরকে আমরা জাতির মেরুদণ্ড মনে করি, তারাও সম্মানের সাথে চুরি করে। আরে বেড়া, কস কি তুই? বুঝেন নাই? বুঝবেন কেমনে? আপনার তো সেই জ্ঞান নাই। আপনার যদি সেই জ্ঞান থাকতো তাহলে আপনিও সম্মানিত চোর হতেন। কথাটা না ঘুরাইয়া সুদা সুজি কইতে পারস না? শুনেন, ডাক্তাররা মনে করে রোগী দেখে কয় টাকা কামাবো, এই জন্য রোগীকে উল্টাপাল্টা পরীক্ষা দেয়। ঔষধ কোম্পানির কাছ থেকে টাকা খাইয়া রোগীকে বেশি বেশি ওষুধ লেখা দেয়। আপনিই কোন, এটা কি চুরি না? সরকারি অফিসার মনে করে চাকরি করে কয় টাকা কামাবো, এই জন্য ঘুষ খাইয়ে বেশি বেশি টাকা ইনকাম করে। এবার আপনিই কোন, এটা কি চুরি না? বলেন, চুপ করে থাকবেন না, বলেন। ঠিকই কইছস। এমনকি আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষকরাও চুরি করে। কেমনে? তারা ক্লাসের মধ্যে ছাত্রদের ঠিকঠাক মতো পড়ায় না। তারা মনে করে ক্লাসে যদি ছাত্রদের ঠিকঠাক ভাবে সব বুঝিয়ে দেয় তাহলে ছাত্ররা তাদের কাছে প্রাইভেট পড়বে না। এই জন্য শিক্ষকরা ছাত্রদের ক্লাসে অল্প অল্প পড়ায়, যাতে বাকিরা তারা প্রাইভেটে পড়াতে পারে। এমনও শিক্ষক আছে যারা ছাত্রদের জোর করে প্রাইভেট পড়ায়। কোনো ছাত্র যদি প্রাইভেট না পড়ে তাহলে তার খাতায় ঠিকঠাক মতো নাম্বার দেয় না। আপনি কোন, এটা কি চুরি না? অবশ্যই। এবার আপনিই কোন, আমি কি চুরি করে ভুল করছি? এটা কি ছোট কাজ নাকি সম্মানিত কাজ? আপনি আমার বাইন্দা রেখে কেন এভাবে অপমান করতেছেন?